কোশ্চেন 27 বলেছে দুটি ট্রেনের বেগের অনুপাত দেওয়া আছে 7:8। যদি দ্বিতীয় ট্রেনটি 5 ঘন্টায় 400 কিলোমিটার অতিক্রম করে তবে প্রথম ট্রেনের গতি বা স্পিড কত। তো এখানে আমাদের দুটি ট্রেনের যে স্পিডের রেশিও সেটা দেওয়া আছে এবং দ্বিতীয় ট্রেন কত ঘন্টায় কত কিলোমিটার যায় সেখানে আমাদের ভ্যালুটা দেওয়া আছে। তাহলে দ্বিতীয় ট্রেনের যে স্পিডটা সেটা আমরা বার করতে পারবো। তাহলে বি ট্রেন যদি ধরি, বিটাকে যদি দ্বিতীয় ট্রেন ধরি, তাহলে দ্বিতীয় ট্রেনের স্পিড কত হবে, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। তাহলে এইটা হবে 400 ডিভাইডেড বাই 5, তাহলে এইটা হয়ে যাবে 80 কিলোমিটার পার আবার। এইটা পেলাম আমরা দ্বিতীয় ট্রেনের যে গতিবেগ সেটা। এবার দ্বিতীয় ট্রেনের গতিবেগ রেশিও তো কত, রেশিও তো হচ্ছে 8, তাহলে 8 ইউনিটের ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 80 কিলোমিটার পার আওয়ার, এইটা আমরা পেলাম। তাহলে বলেছে আমাদের প্রথম ট্রেনের গতি অর্থাৎ 7-এর মান বার করতে হবে। তাহলে 8-এর মান যদি 80 কিলোমিটার হয় তাহলে 1 ইউনিটের মান কত হবে, 10 কিলোমিটার পার আওয়ার হবে, সহজ হিসাব। তারপর আমাদেরকে বার করতে হবে 7 ইউনিটের মান অর্থাৎ প্রথম ট্রেনের গতি। তাহলে এই প্রথম ট্রেনের গতি যদি আমরা 7 ইউনিটটা বার করতে চাই তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 10 কিলোমিটার হয় তাহলে 7 ইউনিটের মান কত হবে, 7 মাল্টিপ্লাইড বাই 10 = 70 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর।